আর মুখ বুজে অত্যাচার সহ্য করা নয়। তৃণমূলকে রুখতে প্রতিরোধের ডাক দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলের হামলার বিরুদ্ধে বিজেপি কর্মীদের প্রতিরোধ করার ডাক দিয়ে সুকান্ত বাবু বলেন, হাতে নিলে তাজা বাঁশ, বদলে যাবে ইতিহাস। একই সঙ্গে নিজেদের শেষ আশ্রয়স্থল পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য বাঙালি হিন্দুদের প্রতি আহ্বান জানান তিনি। ভরা মঞ্চে ফাঁস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার। সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগতম স্বাগতম। ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগতম স্বাগতম। বিজেপি। নতুন বছর শুরু হতেই বিধানসভা নির্বাচনের প্রচারে জোর কদমে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তেমনই এক সভা থেকে সুকান্ত বাবু বিজেপি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করেন, বসে বসে মার খাওয়ার দিন শেষ। সোজা সাপটা ভাষায় তৃণমূলের হামলার মুখে পাল্টা প্রতিরোধ করার ডাক দেন তিনি। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি মারামারি করে না, ভারতীয় জনতা পার্টি গন্ডগোল করে না। আমরা ঝান্ডার সাথে ডান্ডা রাখি, আমরা ডান্ডা রাখি। আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম, কোনো অসুবিধা নেই। ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবেন, ফ্ল্যাগটা ঢুকবে না। ফ্ল্যাগটা কি করবেন, মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেনে দেবেন। তাহলে দুটো সুবিধা আছে, মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে। আর ঝান্ডার দিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। তাই আমি বলি, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস। ভারতীয় জনতা পার্টি সেই ইতিহাস বদলাতে পারে, ভারতীয় জনতা পার্টি সেটা। এদিন পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস মনে করিয়ে সুকান্ত বাবু বলেন, বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে গঠিত পশ্চিমবঙ্গে মূর্তি তৈরি করায় হিন্দুদের কুপিয়ে খুন করা হয়েছে। এরপর বাঙালি হিন্দুরা কোথায় যাবে? বাঙালি হিন্দুদের থাকার জায়গা, অন্যরা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কেউ থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন, বাঙালি হিন্দুর জন্য যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দু মূর্তি তৈরি করার জন্য যদি খুন হতে হয়, তাহলে হিন্দুরা আগামী দিনে যাবে কোথায়? আমরা কি উড়িষ্যায় পালাবো, না মধ্যপ্রদেশে পালাবো, না বিহারে পালাবো, নাকি মেরুদণ্ড সোজা করে লড়াই করবেন সেই জায়গায় পৌঁছতে চান? কি লড়াই করতে চান? যদি লড়াই করতে চান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, নিজের ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে চান, তাহলে সুকান্ত মজুমদারের সাথে আসুন, বিজেপির সাথে আসুন, বিজেপির সকল নেতৃত্বের সাথে আসুন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের বেলুন ফাটিয়ে এদিনের সভায় সুকান্ত বাবু বলেন, আমার ওখানকার দুটো লোক, আমার লোকসভার, তারা মহারাষ্ট্রে গিয়ে ডকুমেন্ট ছিল না, ধরা পড়ে গেছে পুলিশের কাছে। পুলিশের কাছে ধরা পড়ে যোগাযোগ করার মধ্যেই কোর্টের কাছে কেস চলে গেছে। কোর্টে চলে গেলে আর কারো কিছু করার থাকে না, জেল হয়ে গেছে ওদের। জেল থেকে ছাড়া পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ধরে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, চাকরি দিব, চলো সুকান্ত মজুমদারের বিপক্ষে বলতে হবে। এখন অভিষেক যেখানেই সবাই যাচ্ছে বলছে, দেখুন সুকান্ত মজুমদারের কাছে পা ধরে চেয়েছিল, সুকান্ত মজুমদার নাকি ফোন করেনি। আমরা ফোনও করেছিলাম, সমস্ত কিছু করেছিলাম, কিন্তু হ্যাঁ, মিথ্যে চাকরির প্রলোভন আমরা দিতে পারবো না। তার আগে এইটা জবাব দিন, আপনারা বলেন তো, এগিয়ে বাংলা, তাহলে মুখ্যমন্ত্রীর এই এগিয়ে বাংলা ছেড়ে বিজেপি শাসিত মহারাষ্ট্রে কেন বাঙালির ছেলেদেরকে যেতে হচ্ছে, কেন বাঙালির মেয়েদেরকে যেতে হচ্ছে, এই জবাব আপনি দেবেন না? আর আমার জেলার সকল লোককে যদি আপনি চাকরি দেন, আমি বলবো সবাইকে মুম্বাইয়ে গিয়ে অ্যারেস্ট হতে, আর সবাই যেন চাকরি পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাইকে চাকরি দেওয়ার জন্য অনুরোধ করব। ক্ষমতায় আসার পর থেকে দলীয় গুন্ডা ও পুলিশকে ব্যবহার করে গোটা বিরোধীদের ওপর বেলাগাম অত্যাচার চালাচ্ছে তৃণমূল। 2016 সাল থেকে গত 10 বছরে পশ্চিমবঙ্গে 250 জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। বিজেপি করায় মারধর, ধর্ষণ, ঘরবাড়ি ভাঙচুর তো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিত বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গেলে উল্টে তাদেরই বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপি কর্মীরা যে আর বসে বসে মার খাবে না, তা এদিন স্পষ্ট করে দিলেন সুকান্ত বাবু। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.